ইরানের ৯টিরও বেশি শহরে বিমান হামলা আমেরিকার। দক্ষিণ ইরানের বুশ শহরে আইআরজিসি ঠিকানায় হামলা, রাতে আমেরিকার বায়ু এবং নৌসেনার মিসাইল হানা। চাবাহার বন্দরেও একের পর এক গোলা আছড়ে পড়েছে। ইরানের কাছাকাছি সমুদ্র এলাকায় ২০টিরও বেশি আমেরিকার যুদ্ধ জাহাজ টহল দিচ্ছে। আমেরিকার হামলার জবাবে পাল্টা মিসাইল উড়িয়ে দিচ্ছে ইরান। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। স্যার, কোথাও কি যুদ্ধবিরতির যে সাময়িক স্বস্তিটা গোটা বিশ্বের মানুষ পেয়েছিল সেই সময়টা অতিক্রান্ত হয়ে গেল? দুটো দেশ তাদের একগুঁয়েমের শিকারী কি হতে হচ্ছে গোটা বিশ্বকে? হ্যাঁ, দেখুন, এটাই তো ট্র্যাজেডি। যথেষ্ট তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্য তারা মনে করছে হরমুজ প্রণালীতে তাদের একটা আধিপত্য থাকা দরকার, এবং সেই কারণে আমরা দেখলাম হঠাৎই তারা আক্রমণ করে বসলো, বেশ কয়েকটা জাহাজে তারা আক্রমণ করে বসলো, এবং তাইতে খেপে উঠলেন আমাদের ট্রাম্প। তার তো সহজেই খেপে ওঠেন, সঙ্গে সঙ্গে ঠিক করলেন যুদ্ধ করতে হবে। এবং বুশেহর বলে যে শহর, যেখানে ইরানের একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, বেসরকারি উদ্যোগে চলে, সেই শহরে আক্রমণ করলেন এবং খার্গেও আক্রমণ করলেন। তারপর ইরানও তো জবাব দিচ্ছে, এবং এর ফলে যেটা ঘটছে, দেখুন, যুদ্ধ করুক তারা, আমাদের কোনো অসুবিধে নেই। যে এলাকায় যুদ্ধ হচ্ছে সেই এলাকাতে হরমুজ প্রণালী, সেখানে বিশ্বের প্রায় 20% তেল যায়, এবং একই সঙ্গে আমরা দেখেছিলাম ইরান একটা তেল বিক্রি করার তার একটা সাময়িক নিষেধাজ্ঞা ছিল, তুলে দিয়েছে। ইরান তেল বিক্রি করতে পারতো, আমরা তেল কিনছিলাম, সারা বিশ্ব কিনছিল, সেটা নিষেধাজ্ঞাটা হঠাৎ তুলে দিয়েছে। তো একই সঙ্গে হরমুজ প্রণালীতে যুদ্ধ শুরু হয়েছে, এবং তার ফলে যেটা ঘটছে তেলের যে স্বাভাবিক যেভাবে তেল আমাদের দেশে আসে বা অন্য দেশে আসে, সেটা তো আটকে যাচ্ছে। তেলে জাহাজগুলো সেভাবে নড়তে চড়তে পারবে না। তার ফলে তেলের যে ধরনের তেলের যে যোগান, সেখানে যথেষ্ট একটা আমরা দেখতে পাচ্ছি বাধা আসছে। তেলের দাম 2% বা কোথাও কোথাও বেড়েছে, আমরা খবর পাচ্ছি। এবং ভারতে আমরা আমাদের যে তেল কেনা আছে, ওটা তেল দাম কম সময়কার কেনা আছে, অপরিশোধিত তেল কেনা আছে, সেগুলো আমরা শোধন করেই তেল চাল বিক্রি করছি। এক্ষুনি বাজারে দাম হয়তো বাড়বে না, কিন্তু বেশ কিছুদিন চললে দাম বাড়তে থাকবে। শেয়ার বাজারে কিন্তু 10 নেমেছে, প্রায় 5% শেয়ার বাজারে আমরা নেমেছে। যারা অ্যাভিয়েশন কোম্পানির শেয়ারের দাম কমেছে, আমরা দেখেছি যে তেল কোম্পানির শেয়ারের দাম কমছে। এগুলো মানে হবেই। তো যুদ্ধ, দেখুন, দুপক্ষেই কতটা নমনীয় হবেন তার উপর নির্ভর করছে কতদিন চলবে। ট্রাম্প বলেছেন বেশি দিন যুদ্ধ চালাবো না। আমার মনে হয় না বেশি দিন যুদ্ধ চালাবে। একটা ইরানকে বুঝিয়ে দেওয়া, আমরা কিন্তু তোমাকে ছাড়বো না, এই একটা বোঝানোর চেষ্টা হয়তো রয়েছে। সেটা যদি বেশি দিন চলে কিন্তু আমাদের ক্ষতি। আমেরিকার তো ক্ষতি নেই, নিজস্ব যথেষ্ট তেল আছে। খুব অন্য দেশের খুব একটা ক্ষতি নেই। আমাদের যেরকম ক্ষতি হবে, 85% তেল আমরা বিদেশ থেকে আনি, তারপরে আমাদের যা ক্ষতি হবে সেটা তো আমরা বুঝতেই পারছি। যুদ্ধ হওয়া মানে হরমুজ প্রণালী আটকে যাওয়াই আমাদের একটা চিন্তা ভাবনার জায়গা তৈরি হয়েছে। অর্থনীতি আটকে যাবে, সাধারণ মানুষের জীবন বিপন্ন হবে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু ট্রাম্প বুঝতে পারছেন না। এই আবার যুদ্ধ করে তার কি লাভ? তিনি তো সেকেন্ড টার্ম দাঁড়াতে পারবেন না। কিছুদিনের মধ্যেই আমেরিকা নভেম্বরে মিড টার্ম ইলেকশন আছে। সাধারণ মানুষ সেখানে কিভাবে নেবে, সেগুলো সবই দেখা। কিন্তু আমরা আতঙ্কিত নতুন করে এই যুদ্ধের শুরুতে। একেবারেই নতুন করে আতঙ্কের জায়গা তো অবশ্যই তৈরি হয়েছে। আমি আপনার কাছে আবারও আসবো। ইতিমধ্যেই বিশ্ববাজারে কিন্তু ক্রুড অয়েলের দামও বাড়তে শুরু করেছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদ শৈবাল করের সঙ্গে। তিনি কি জানিয়েছেন দেখুন। সারা বিশ্বের অর্থনীতিকে বেসামাল করে দেওয়ার যে দায়িত্ব প্রায় আমেরিকার ঘাড়ে এসে পড়েছে, সেটা থেকে আমেরিকাকে বিরত করতে হবে। মানে এটা ওদের নিজেদের ক্ষমতা ছাড়া কিন্তু সম্ভব নয়, কারণ নেটোই বলুন অথবা ইউনাইটেড নেশনস, কেউই কিন্তু এটাকে রদ করতে পারছে না। ভারতের ক্ষেত্রে এই প্রবলেম তো সবচেয়ে বেশি, কারণ হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ যাতায়াত করে সেটা মূলত পূর্ব দিকে আসার জন্য, এবং আমাদের মনে হয়েছিল যে যেহেতু যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির দিকে যাচ্ছে, শুধু মধ্যপ্রাচ্যের
যে তেল সরবরাহ সংস্থা এবং সেখান থেকে যাতায়াত করার সুবিধে সেটা পুনর্বহাল হবে, শুধু তাই নয়, তার সঙ্গে মধ্যপ্রাচ্যের যে বিরাট এভিয়েশন ইন্ডাস্ট্রি, প্রচুর ছাত্রছাত্রী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় পড়াশোনার জন্য, অন্যান্য কাজের জন্য, পুরোটাই কিন্তু জিওপার্ডাইজ হয়ে যায় এই ধরনের সমস্যা থেকে, এবং মানুষকে অনেকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হয়। আমার মনে হয় যে অন্য যে নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলো আছে তাদের ট্রাম্প এখন দোষারোপ করছেন, কিন্তু যদি স্ট্যাটিস্টিক্স দেখবেন গত 3-4 বছরে ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি থেকে সবচেয়ে বেশি সৈনিক মারা পড়েছে এই ধরনের যুদ্ধে। আমেরিকার কিন্তু তত ক্যাজুয়ালিটি হয়নি। তা সত্ত্বেও এই দেশগুলো খানিকটা সাহায্য করেছে এতদিন পর্যন্ত। এটাকে উইথড্র করাতে হবে। এটা উইথড্র না করতে পারলে, ট্রাম্প একলা না হলে এই যুদ্ধ থামা সম্ভব নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।